মঙ্গলবার দুপুরেও সব কিছু ছিল স্বাভাবিক। গ্রামের টি খুদে একসঙ্গে বেরিয়েছিল স্নান করতে। কেউ ভাবতেই পারেনি সেই হাসিখুশি মুহূর্তই জীবনের শেষ যাত্রা হয়ে উঠবে। বীরভূমের মুরারই ১ নম্বর ব্লকের গোরসা গ্রাম পঞ্চায়েতের বাঁধাইপুর গ্রামের বাঁশলই নদীতে স্নান করতে নেমে তলিয়ে যায় ২ শিশু। মৃত আকাশ কর্মকার, বয়স ৯ বছর, এর বাড়ি মাধবীপুর গ্রামে। অন্যদিকে নিখোঁজ প্রথম চক্রবর্তী, প্রায় ১১ বছর বয়স, এর বাড়ি মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার মণ্ডলপুর গ্রামে। কয়েকদিন আগে সে বেড়াতে এসেছিল আত্মীয়র বাড়িতে। সেই বেড়ানোই যে এমন মর্মান্তিক পরিণতি ডেকে আনবে তা কল্পনাও করতে পারেনি দুই পরিবার। স্থানীয়দের দাবি, স্নান করার সময় আচমকাই গভীর জলে তলিয়ে যায় ২ শিশু। খবর পেয়ে গ্রামবাসীরা ছুটে এসে তল্লাশি শুরু করেন। দীর্ঘ চেষ্টার পর নদী থেকে উদ্ধার করা হয় আকাশ কর্মকারের নিথর দেহ, কিন্তু সন্ধে করিয়েও প্রীতমের কোনো খোঁজ মেলেনি। নদীর পাড়ে তখন শুধু কান্না আর অপেক্ষা, হয়তো আর একবার ছেলেটিকে ফিরে পাওয়ার আশায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মুরারই থানার পুলিশ, মুরারই ১ নম্বর ব্লকের বিডিও এবং প্রশাসনের আধিকারিকরা। ডুবুরি নিখোঁজ প্রীতমের সন্ধানে তল্লাশি চালাচ্ছে। এই হৃদয়বিদারক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে বাঁধাইপুর গ্রাম জুড়ে। নদীর পাড়ে এখনও দাঁড়িয়ে অসহায় চোখে অপেক্ষা করছেন প্রীতমের আত্মীয় পরিজন। একটি পরিবার সন্তানের নিথর দেহ বুকে জড়িয়ে কাঁদছে, আরেকটি পরিবার এখনও অলৌকিক কোনো আশায় বুক বেঁধে নদীর দিকেই তাকিয়ে রয়েছে। ব্যুরো রিপোর্ট, বোলপুর নিউজ। সকালবেলা মোটামুটি 10টা-11টা নাগাদ ওরা দুজন পিসামশাইয়ের সাথে নদীতে স্নান করতে যাব বলে বাড়ি থেকে চলে এসছে। বাড়িতে কাউকে জানায়নি, পিসামশাই সঙ্গে করে নিয়ে এসে এখানে নদীতে আমরা যা প্রত্যক্ষদর্শীরা এখানকার যারা বলছে তাদের মুখে যেটা আমরা শুনলাম, তাতে ওরা স্নান করছিল। স্নান করতে করতে যখন ওই মানে স্রোতের মধ্যে চলে যায়, তখন একজন আর একজনকে বাঁচাবার চেষ্টা করে, কিন্তু যে বড় যে নিয়ে গেছিলো সে ফোনে ব্যস্ত থাকায় তাদেরকে সে গ্রাহ্য করেনি। সেই জন্য তারা ডাঙায় ছিল। আচ্ছা, আর ওরা বাকি দুটো চারজন ছিল, তাকে আমরা এখনো প্রত্যক্ষ পাইনি। সে এখন তারও আমরা মানে তার মুখ থেকেও আমরা শুনতে হবে যে সে কি বলতে চাইছে, কি ঘটনাটা ঘটে। এখানে প্রত্যক্ষদর্শীরা যা বলছে সে ছিল নাকি ডাঙাতে। উনি কোথায় আছেন এখন? ওনাকে আমরা পাচ্ছি না। তাহলে দুটো ছেলে স্নান করতে নামে? হ্যাঁ, তার সাথে এসেছিল। আচ্ছা, তারপর পিসামশাই নিয়ে এসেছিল স্নান করতে দুটো ছেলে? মেসোমশাই দিয়ে স্নান টান করে ওই এবার যখন জলের স্রোতের মধ্যে চলে গেছে তখন হাত দেখিয়েছে একজন, যে বড় সে হাত দেখিয়েছে। তাও ও তখন আর একটা যে 3জন ছেলে ছিল, আর একটা ছেলে ছিল ছোটো, সে ছুটতে ছুটতে গিয়ে বাড়িতে গিয়ে খবর দিয়েছে যেরকম ব্যাপার। এইখানেও যে লোকগুলো ছিল তাদেরকেও যদি বলতো তাহলে সঙ্গে সঙ্গে মানে খোঁজাখুঁজি করলে হয়তো তাদেরকে পাওয়া যেত। এখন পর্যন্ত কজন মারা গেছে এবং কজন ডুবে আছে? মারা গেছে আমরা একটা বলতে পারবো না, একজনকে পাওয়া গেছে, সেটা মানে অবস্থা একটু সঙ্গীন আছে, তাকে নিয়ে যাওয়া হয়েছে রামপুর হসপিটালে। সে জীবিত আছে? দেখা যাক কি এখন, মানে পরিস্থিতি তার খারাপ, ডাক্তার না বললে তো আমরা বলতে পারি না মৃত বা জীবিত। আনুমানিক 2 ঘন্টা পরে পাওয়া গেছে। 2 ঘন্টা পরে পাওয়া গেছে আনুমানিক ওই জলে পাওয়া গেছে। আর একটাকে এখনো পাওয়া যায়নি। একটা এখনো পাওয়া যাচ্ছে। যাকে যে পাওয়া গেছে তার নাম কি? আকাশ কারখানা। বাড়ি কোথায় ওর? বাঁধাইপুর। মুরারই 1 নম্বর। বাবার নামটা কি নাম আপনার? আমার নাম সুভাষিস কারখানা। চান করতে চলে গিয়েছিল, চান করতে গিয়ে যাই হোক একজন ডুবে গিয়েছে, যাওয়ার পরে আর একজনকে ধরতে গিয়ে সেও ডুবে যায়। তারপরে ওই দুটো বাচ্চা ছেলে পরে গিয়েছিল, তারা চেঁচাচেঁচি করার পরে উপরে লোক ছিল, উপরে লোক থাকার সত্ত্বেও ওরা তাড়াতাড়ি করে দূরে জলে নামিয়ে যায়, নিয়ে খুঁজে পায়নি, এখনও পর্যন্ত পাওয়া যায়নি। নিয়ে একটা পাওয়া গেছে তখন 3টে নাগাদ। একজন পাওয়া গেছে, একজন পাওয়া গেছে, এখন আরেকজনকে পাওয়া যায়নি। একজন এখনো পাওয়া যায়নি। কাকে পাওয়া যায়নি? প্রীতম চক্রবর্তী পাওয়া যায়নি। তার বাড়ি কোথায় প্রীতমের? মণ্ডলপুর, রঘুনাথগঞ্জ পিএস। তারা আত্মীয়র বাড়িতে বেড়াতে ছিল? আত্মীয়র বাড়ি বেড়াতে এসেছে। কি নাম আপনার? আমার নাম চন্দন চক্রবর্তী। কার সঙ্গে গেছিল? ওরা দুজনে একাই গিয়েছিল বলছে। তারপরে আকাশ আর প্রীতম? আকাশ প্রীতম তো বলছে একাই গিয়েছিল, তারপরে বলছে যে আমার বোন আর আমার মেয়ে আর ওর যে ওই ননদের মানে ইটা বোনের ছেলে, ওরা 3জনে গেছিলো, দিয়ে চান টান করছিল। তারপরে এসে শুনছি ডুবে গেছে। কটার সময় গেছিলো বাড়ি থেকে?
এই মানে গেছে একটা সময় মানে দুপুর থেকে গেছে। একটা সময় গিয়েছিল, 1:30টার সময় দেখছি নাই। ওনার সঙ্গে বড়রা কেউ ছিল না? বড়রা তখন তো কেউ ছিল না, পরে বলছে যে ছিল সবাই, আমার বোনের বরটা ছিল, মানে আমার মেয়েটা ছিল। টোটাল তাহলে 3 জন স্নান করতে গেছিল বাচ্চারা? হ্যাঁ, বাচ্চারা টোটাল না, ওরা 2 জন আগে গেছিল, 2 জন আগে গেছিল। আর এরা 3 জন পরে গেছিল, বড় আর 2 জন, একটা মেয়ে একটা ছেলে গেছিল। ওটা সাঁতার কাটতে জানতো না মনে হয় নাকি ও বাচ্চা? বাড়ি থেকে তো বাড়াই হয় না, তো কি করে সার্থ করে জানবে? কিছুই জানে না ওগুলা। বাড়িতেই চান করে, আপনাকে বলে গেছিল স্নান করতে যাচ্ছে? কিছুই বলেনি। কিছুই বলেনি না? প্রথমে বলেছিল চান করবো, আমরা বলে ধমকাইছিলাম না চান করতে যেতে হবে না, এই বলেছি। এবার ছেলের মন কখন চলে গেছে ওর মাও জানে না, আমিও জানি। এবার আমরা ভাবছি ছেলে খেলছি, এইটুকুই, আর কিছু বই না। ওকে কেউ মেরিয়েও ফেলেনি আর ইয়েও করেনি। এখন ভগবানের হাত। আপনার আকাশ কোন ক্লাসে পড়াশোনা করে? কিছু করে আর ও কিছু করে পড়ে কে? এই পিতল এসের ভাই। ফাইভে পড়ে। আপনি আকাশের মা? কি নাম আপনার? ইতুকার ফর্মা আর ওর মা কই। তোমার নামটা বলো। আপনার নাম? ইতুকার ফর্মা।